নমস্কার দাদা ভাই দিদি ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বাঙালি রান্নাঘর থেকে বলছি। আজকে আমি কতগুলো হিমসাগর কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমটা কেটে আমি 1 ঘন্টার মতন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি আচার করব। দেখেন কি করে আমি ভিজা জল সহকারে আচার করছি, কিন্তু আচার করতে গেলে এটাকে লাগে একটা রোদ্দুর খাওয়াতে হয়, কিন্তু আমি রোদ্দুর খাওয়াইনি। আমি কিন্তু এইভাবে কিন্তু আমি আচার করব। এই আচার কিন্তু আপনারা অনেক দিন থেকে খেতে পারবেন। আমি কি কি মশলা দিয়ে আচার করব, আচারটা দেখেন। এই যে আটিটা আচার করতে গেলে এই যে আটিটার ভিতরে শক্ত হয়ে গেছে। হিমসাগর আম তো, এটা টক কম, এতে আচার করতে হলে তো চিনি বেশি লাগবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আচারটা আমি কি করে করছি আপনারা দেখেন। কাঁচা আমের আচার, এটা করে আমি বয়ম ভরে রেখে দেবো। আমি অনেক দিন বসে খেতে পারবো, কোনো সমস্যা নেই। দেখুন আমি করার পরে কিন্তু একটু দারচিনি দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আমি যে আচারটা করব দেখেন, এরপরে আমি দিয়ে দেবো কতটা তেল। এখানে আমি কিন্তু সরষের তেল ব্যবহার করছি। এই তেলে পরে দিয়ে দেবো আমি কিন্তু একটু মৌরিটা বেশি আর পাঁচফোড়নটা কম। আমি এটা ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন, মরিচ চাপটা বেশি দিয়েছি আমি। আমার এটা কিন্তু গরম হয়ে গেছে ফোড়নটা। আমি এখন দিয়ে দেবো আম কটা। আম কটা কিন্তু আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আম কটা কিন্তু আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 600 গ্রাম চিনি দিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি একটু হলুদ। এবার বাদ বাকি মশলাটা আমি পরে দেবো। আমের আচার কী করে করে দেখেন, আটি কেন আমের আটি হয়ে গেছে। এই আমের আচারটাই বিক্রি হয়। আমি যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটা কিন্তু আস্তে আস্তে জাল হয়ে আমি একদম আস্তে জাল দিয়েছি। চিনিটা গলে কিন্তু জলটা উঠেছে। এটা কিন্তু চিনির শিরা। এখন আমি দিয়ে দেবো কিছুটা লবণ। আমি হলুদটা দিয়ে দিয়েছি। এটা একদম আস্তে আস্তে জাল দিয়ে আমি কিন্তু এই চিনির শিরাটাকে শুকিয়ে নেব। আমি এর ভিতর দিয়ে দেবো কটা এলাচ। এলাচ কটা কিন্তু আমি পাটায় থেতো করে নিয়েছি। সব কটা এলাচ কিন্তু আমি থেতো করে নিয়েছি। এখন আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমার আঁচটা কিন্তু খুব আস্তে আস্তে চলছে। আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দেইনি। আমি এখন এর ভিতর কটা এলাচ দিয়ে দিলাম, কেন এটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি আরও বাদ বাকি মশলাটাকে দেব। এখন আমি বাদ বাকি মশলাটা কী দেবো, এর ভিতরে আছে আমি শুকনো খোলায় শুকনোভাবে বেটে নিয়েছি। এটার ভিতরে আছে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, মৌরি, ধইনা, জিরা, আর এর ভিতরে আরও আছে জোয়ান। সব কিছু দিয়ে আমি কিন্তু এটার ভিতরে সব মশলাটা আমি শুকনো মশলা করে নিয়েছি। সে মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার আমের আচারটা কিন্তু হয়ে গেছে। এই আমের আচারটা করতে গেলে এরকম চিনির শিরাটা দেখতে হবে কতটা গাঢ় হয়েছে। যদি গাঢ় হয়ে যায় মনে করবেন যে গামাখা যে জলটা আছে, এই জলটা কিন্তু আমার শুকিয়ে যাবে, একদম শুকিয়ে যাবে। গামাখা জলটা থাকবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিনির শিরা তো একদম টেনে যাবে। সামান্য একটু জল আছে, এটা জলটা কিন্তু চিনির শিরা। এখন আমার আচারটা হয়ে গেছে। আমি কিন্তু আচারটাকে নামিয়ে নেব। আমার আমের আচারটা কিন্তু হয়ে গেছে। আচারটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন এই আচারটা আমার ঠান্ডা হলে আমি বয়ম ভরে রেখে দেবো। এই আচারটা আপনি রেখে এই আচার আপনি 5-6 মাস খেতে পারবেন, কখনোই গন্ধ হবে না। এই আচারটাকে আমি কাঁচা আমের আচার করেছি। আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখবেন, একটা লাইক
একটা কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। দয়া করে আপনারা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি খুব খুব খুশি হব।